আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো, এই নিয়মগুলো মানলে যৌন সমস্যা হবে না কোনো দিন ইনশাআল্লাহ। এই নিয়মগুলো মানলে যৌন সমস্যা হবে না কোনো দিন ইনশাআল্লাহ। এই নিয়মগুলো মানলে যৌন সমস্যা হবে না কোনো দিন ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে যৌন সমস্যা বলতে কোনো জিনিস নাই। যৌন রোগকে অনেক ভাই বোনে যৌন সমস্যা বলে। যৌন রোগকে অনেক ভাই বোনে যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, মেহ প্রমেহ, ক্ষয় রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গোপন সমস্যা, গুপ্ত সমস্যা, সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে। মূল একটি কথা বললে হয় যৌন রোগ। এই যৌন রোগ বা যৌন সমস্যা এগুলো যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। তবে এখানে আপনারা অবগত থাকেন যে এই যৌন রোগ বা যৌন সমস্যা যেটিই বলেন, অনেক ভাই বোনেরা, অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন কি না করলে যৌন রোগ বা যৌন সমস্যা হবে না, সেগুলো জানানোর জন্য। মূলত এই যৌন রোগ বা যৌন সমস্যা নিজের ভুল ভ্রান্তির কারণে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে এই যৌন রোগ বা যৌন সমস্যা জটিল এবং কঠিন আকার ধারণ করে। মূলত এই কারণ ছাড়া, নিজের ভুল ভ্রান্তি ছাড়া, শয়তানের ধোকায় পড়ে বা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করা বা বিভিন্ন রকমের বদভ্যাসে না জড়িয়ে থাকলে তার কখনো ভয়ঙ্কর, জটিল এবং কঠিন যৌন রোগ বা যৌন সমস্যা বা ধ্বজভঙ্গ বা মা বোনদের ভিতরে বিভিন্ন রকমের স্ত্রী রোগ দেখা যায়। মূলত নিজের ভুল ভ্রান্তির কারণে এই সমস্যাগুলো জটিল এবং কঠিন ব্যাপার হয়। এছাড়াও হতে পারে অনেকের হয় বার্ধক্যজনিত কারণে, অনেকের হয় দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে, দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে। সবচেয়ে আরেকটি ব্যাপার হলো, যারা মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায়, মানসিক টেনশনে জর্জরিত অবস্থায় বছরের পর বছর যে সকল পুরুষ এবং মহিলারা থাকে, তাদেরও এই যৌন রোগ, যৌন সমস্যা বা ধ্বজভঙ্গ হতে পারে। অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদপান সহ যে কোনো নেশাপানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণেও এই সমস্যাগুলো হতে পারে। অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয় রোগ, মেহ প্রমেহ রোগে দীর্ঘদিন ভুগলেও এই সমস্যাগুলো হতে পারে। তবে ইত্যাদি ইত্যাদি কারণে এই যৌন রোগ বা যৌন সমস্যা যাদের হয়, এগুলো কিন্তু স্বাভাবিক কারণে হয় এবং প্রাকৃতিক কিছু উপায় বেছে নিলে আপনার এই যৌন রোগ বা যৌন সমস্যা সুস্থ হয়ে যায়। কিন্তু যেটা অস্বাভাবিক কারণে, স্বাভাবিক কারণ, অস্বাভাবিক কারণে যাদের যৌন রোগ হয়, অস্বাভাবিক কারণের ভিতরে পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে দুটি কারণ সবচেয়ে জটিল এবং কঠিন। এর ভিতরে এক নম্বর হলো, আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে, যৌন জীবন ধ্বংস হয়ে যাবে। এই যৌন জীবনে আর সুখ পাওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 1%ও থাকে না। আরেকটি হলো, যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমৈথুন করে, আপনারা এখানে অবগত থাকেন যে বিশেষ করে পুরুষরা যে হস্তমৈথুনটা করে,
এই হাতের চামড়াটা কত শক্তিশালী, এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস 1 বছর 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, এই হাতের চামড়ার কিছুই হবে না। আর পুরুষাঙ্গ এত সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি, এটির ভিতরে তেনা তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আগামোটা, গোড়া চিকন, বাঁকাতারা, নিস্তেজ, নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা, যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ। ঠিক একই কারণে মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে। তাই ভিডিওতে অনেক গোপনীয় ব্যাপার বললাম না, মূলত এই দুটি কারণে সবচেয়ে জটিল এবং কঠিন আকার ধারণ করে। এবং আপনারা শুনে খুশি হবেন, একই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে, হাজারো যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না, হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, তাহলে আপনার এটি স্বাভাবিক কারণে হয়, এবং স্বাভাবিকভাবেই চিকিৎসা নিলে, আপনি যদি প্রাকৃতিক কিছু চিকিৎসা নেন তাহলেই সুস্থ হয়ে যায়। আর যেটা অস্বাভাবিক কারণে হয়, সেটি কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়ে খরচা করেও আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন, সুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু 100-র ভিতরে 1%ও থাকে না। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আর যারা করেই ফেলছেন, আজই তওবা করে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।